আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দেখতে পারতেছেন আমার সামনে একটি মিনি ফ্যান দেখতে পারতেছেন আপনারা, যা অনেকেই চেনে কার ফ্যান নামে, আবার কেউ চেনে হচ্ছে ক্লিপ ফ্যান নামে। তো যে যাই বলুক না কেন গাইস, সেটি হচ্ছে আজকের আমাদের ভিডিওটি হচ্ছে গাইস, যারা এই গরমে প্রচন্ড রোদে অনেক কষ্ট করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করলে সবকিছুই বুঝতে পারবেন, এমনকি এই গরমে আপনারা নিজেরাও এই ধরনের কম খরচে ফ্যানগুলো বানিয়ে নিতে পারবেন। তো গাইস, সর্বপ্রথম আমরা দেখিয়ে দেব আপনাদেরকে এ ধরনের একটি ফ্যান আপনারা যদি মার্কেট থেকে কিনে রাখেন অথবা আপনাদের বাসা বাড়িতে যদি থাকে, সেক্ষেত্রে এই ফ্যানটি দিয়ে আপনারা কিভাবে কত ভোল্টে কোন ব্যাটারি দিয়ে আপনারা চালালে ব্যাকআপ টাইম বেশি পাবেন, এমনকি কোন ব্যাটারির রেট কত নেবে, আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো গাইস, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। দেখতেই পারতেছেন আমাদের কাছে দুই প্রকার ব্যাটারি রয়েছে। এটি হচ্ছে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার, আর এটি হচ্ছে 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। তো গাইস, এই দুইটির মধ্যে আমরা আজকে দেখাবো যে কম খরচে আপনারা কিভাবে এই ধরনের ফ্যানগুলো তৈরি করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে 12 ভোল্টের ডিসি মোটরগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারেন। তো যাই হোক গাইস, আমরা এই ভিডিওতে কিন্তু আমরা সবকিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব, আমাদের পাশে থাকবেন। আমরা সাধারণত মার্কেট থেকে যে কোনো চার্জিং ফ্যান কিনে থাকলে সেই ফ্যানগুলোর রেট কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়। যেমন নিচের পক্ষে এ ধরনের একটি 6 ভোল্ট ব্যাটারি দিয়ে 3500 টাকা থেকে 4500 টাকার মতো পড়ে যায়। তো তার জন্য আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে, সেটি কিনা অল্প খরচেই কিভাবে এই ধরনের একটি ফ্যান 5 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় সেটি কিন্তু আমরা আজকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম দেখতে পারতেছেন গাইস, আমরা 6 ভোল্ট দুইটি ব্যাটারি নিয়ে নেব। এই ধরনের ব্যাটারিগুলো মার্কেট প্রাইস হতে পারে 450 থেকে 550 টাকার মতো। তো দুইটি ব্যাটারি যদি আপনারা এই ধরনের কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1000 থেকে 1050 টাকা অথবা 1100 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ব্যাটারিগুলো পেয়ে যাবেন। আর এই ধরনের ফ্যান যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফ্যানগুলো মার্কেট থেকে 7 থেকে 800 টাকার মধ্যে কিন্তু এই ফ্যানগুলো পেয়ে যাবেন। তার সাথে আমরা দেখানোর চেষ্টা করব গাইস, এ ধরনের যে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার যে ব্যাটারিগুলো রয়েছে গাইস, এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। সেক্ষেত্রে এখানে যে আমরা দুইটা নিয়েছি, তার থেকে কিন্তু এই ব্যাটারিটি অনেক ভালো হবে, এমনকি দামও কম হবে। এই ব্যাটারিটির মার্কেট প্রাইস থাকতে পারে 800 টাকার মতো অথবা 900 টাকার মতো। তো যাই হোক গাইস, আমরা তো ফ্যানও দেখিয়ে দিলাম, ব্যাটারিও দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, আসলে আমরা এই ব্যাটারি দিয়ে যে ফ্যান চালাবো, কিন্তু ব্যাটারিগুলো চার্জ করবো কিভাবে? তারও আমরা একটি চার্জার নিয়ে হাজির হয়েছি, দেখতে পারতেছেন আপনারা। আমরা এ ধরনের চার্জারগুলো দিয়ে কিন্তু এ ধরনের 4.5 এম্পিয়ার এমনকি 9 এম্পিয়ার ভালো মতো কিন্তু আমরা এটি দিয়ে চার্জ করতে পারবো। তো যাই হোক গাইস, এই চার্জারটির মার্কেট প্রাইস থাকতে পারে 350 থেকে 550 টাকার আশেপাশে। তো গাইস, আপনারা হিসাব করে দেখেন এই টোটাল আমাদের একটি ফ্যান বানাতে কত টাকা খরচা পড়ে। তো যাই হোক, আমরা এই ফ্যানটির লগে একটি ডিসি রেগুলেটর লাগিয়ে নিয়েছি, যা কিনা আপনারা মার্কেট থেকে কেনানোর সময় এটির সাথে একটি সুইচ থাকবে, সেই সুইচে আপনারা হাই লো মিডিয়াম করতে পারবেন। তো আমাদের কাছে এই ফ্যানটি রয়ে গেছে আগে থেকেই, সেই জন্য আমরা এখানে একটি রেগুলেটর লাগিয়ে নিয়েছি। তারপর আমরা বলে দিচ্ছি এই রেগুলেটরটি মার্কেট প্রাইস নিতে পারে 80 থেকে 100 টাকার মতো। এবারে আমরা এই ফ্যানটি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব। তো গাইজ, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য, এমনকি অল্প মূল্যে যে কোনো জিনিস আপনারা যাতে বানিয়ে নিতে পারেন সেসব কিন্তু আমরা পরিকল্পনা করি, এমনকি সেসব ভিডিওগুলো আমরা উপস্থাপন করি। তো যাই হোক, আমরা এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কিন্তু আমরা দিয়ে নিচ্ছি গাইজ। আপনারা খেয়াল করবেন, আমরা এখানে ডিসি রেগুলেটর নেওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যানটি ঘুরছে না। তো আপনারা এই ধরনের ফ্যানগুলো মার্কেট থেকে কেনানোর সময় সেখানে সুইচ থাকবে অথবা রেগুলেটরও থাকতে পারে। আপনারা আমাদের এই যে রেগুলেটর রয়েছে গাইস, রেগুলেটর দিকে ফলো করবেন। আমরা ফ্যানটা চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এটি টিপে দিচ্ছি গাইস, পাক দিচ্ছি, দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একটি ইন্ডিকেটর রয়েছে, দেখতে পারতেছেন গাইস। এবারে যদি আমরা ভলিউমটি আরেকটু বাড়িয়ে নেই গাইস, দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফ্যানটি ঘুরছে। তো আমরা স্পিডটি বাড়ানোর চেষ্টা করব গাইস। গাইস, ফ্যানটা লক্ষ্য করবেন, ফ্যানটি কিন্তু আমাদের পিছনে চলে যাচ্ছে। তো আমরা স্পিডটি কমিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা
কিছু টিস্যু ব্যবহার করব, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে এটির কিরকম স্পিড হচ্ছে। তো আমরা ভলিউমটি আবারও বাড়িয়ে নিব। গাইস, দেখতে পারতেছেন এ ধরনের ফ্যানগুলো এই ব্যাটারি দিয়ে 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। তো আমাদের ফ্যানটি চলে যাচ্ছে, তো আমরা স্পিডটি কমিয়ে নিচ্ছি। তো গাইস, যারা অল্প টাকার ভিতরে, যারা অল্প মূল্যে এ ধরনের ফ্যানগুলো বানাতে চাচ্ছেন, তারা মার্কেট থেকে এসব কিনে আপনারা নিজেরাই কিন্তু এটি তৈরি করতে পারেন। তো গাইস, আমরা দেখিয়ে দিলাম কিভাবে অল্প খরচে একটি ফ্যান বানানো যায়। এবারে আমরা দেখিয়ে দিব আমাদের সাথে আরো একটি ব্যাটারি রয়েছে গাইস, 4.5 এম্পিয়ার। এটিও কিন্তু আমাদের 12 ভোল্ট। তো আমরা এই 6 ভোল্ট দুইটি ব্যাটারি কিন্তু একত্র করে সিরিজ আকারে, এটার প্লাস এটার মাইনাস, আমরা সিরিজ আকারে কিন্তু এটি 12 ভোল্ট করে নিয়েছি। আপনারা যদি এটি এক ব্যাটারি দিয়ে চালান তাহলে কিন্তু আপনাদের ফ্যানের স্পিডটি কম হতে পারে। তো যাই হোক, আমরা এটি দিয়ে একবার চালানোর চেষ্টা করব। আমরা পূর্বের মতো ক্লিপ দুইটি এই ফ্যানের প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা দিয়ে নেব। গাইস, আমরা এক হাতে ভিডিও করার জন্য দুঃখিত, ঠিক মতো দেখাতে পারতেছি না। যাই হোক, আমরা এটিতে এভাবে লাগিয়ে নিয়েছি। আমরা এই ব্যাটারি দুটি এদিকে সরিয়ে নিচ্ছি। গাইস, আগের মতো আবারও আমরা রেগুলেটরটি সাইডে একটু ঘুরাই দিলে কিন্তু এটি ঘুরবে। তো আমরা এক হাতে ভিডিও করার জন্য ডিস্টার্ব হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আমাদের কিন্তু এখানে রেড কালার বাতিটি জ্বলছে। আমরা যদি ভলিউমটি বাড়িয়ে নিই গাইস, দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা এটি তো ফুল ভলিউম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস, দেখতে পাচ্ছেন ফ্যানটি আমাদের কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের এটি কিন্তু ক্লিপ দ্বারা, এটি কিন্তু আমরা যে কোনো স্থানে এটি ক্লিপ দিয়ে আটকে নিতে পারবো। আমি যেহেতু ভিডিও করতেছি সেই জন্য কিন্তু আমি কোনো জায়গার মধ্যে এটি আটকে নিই। আপনারা যে কোনো জায়গায় স্থানে এটি আটকে নিতে পারবেন। তো গাইস, আমরা এটি দিয়েও দেখানোর চেষ্টা করলাম যে কিরকম স্পিড হয়, দেখতেই পারতেছেন গাইস। আমরা যাই হোক গাইস, আমরা এবারে এটি কিভাবে চার্জ করবেন সেটি আমরা দেখিয়ে দিব। আমরা এই যে চার্জারটি দেখতে পারতেছেন, এখানে একটি ইন্ডিকেটর রয়েছে। তো আমরা যখন এই যে এই ব্যাটারি দিয়ে আমরা এটি দেখিয়ে দিব কিভাবে এটি চার্জ করতে হয়। তো আমরা এটি প্লাসে দিয়ে নেব গাইস। আমরা যেভাবে ফ্যানটি ঘুরিয়েছিলাম প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে, একইভাবে আমরা এটিও প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা দিয়ে নেব গাইস। আমাদের ইন্ডিকেটরটির দিকে ফলো করবেন। আমরা এখানে দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এখানে যে একটি সবুজ কালার ইন্ডিকেটর জ্বলে উঠছে। এবারে যদি আমরা এখানে এসি কোডটি প্লাগিং করে দেই গাইস, তাহলে কিন্তু আমাদের ইন্ডিকেটরটি রেড কালার জ্বলবে। তো আমরা এখানে নিচে প্লাগিং করে দিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা, এখানে ফলো করবেন। আমরা দুই দিকে দেখানোর চেষ্টা করতেছি, যে আমরা দিয়ে নিলাম গাইস, দেখতে পারতেছেন আমাদের ব্যাটারিটি লুজ কালেকশন ছিল, সেই জন্য কিন্তু আমাদের এখানে বাতিটি জ্বলেনি। তো আমরা এখানে কিন্তু একটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে, যাতে কিনা এটি গরম হলে সেটি ঠান্ডা রাখবে। তো এই যে ব্যাটারিটি আবার রাখিছে, দেখতে পারতেছেন গাইস। এভাবে আপনারা এটি 2 থেকে 3 ঘন্টা চার্জ দিলে কিন্তু আমাদের এটি ফুল চার্জ হয়ে যাবে। তো গাইস, সব মিলে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আপনারা চাইলে এ ধরনের ব্যাটারিগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন, এ ধরনের ব্যাটারিগুলো দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। অথবা মার্কেটে কিনতে পাওয়া যায় 12 ভোল্ট 9 এম্পিয়ারের যে ব্যাটারিগুলো, আপনারা চাইলে সেগুলো ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা এ ধরনের ফ্যানগুলো চালিয়ে নিতে পারেন। তো যাই হোক গাইস, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।